পৌর কর্মচারী ফেডারেশনের স্মারকলিপি প্রদান কর্মসূচি মেখলিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের স্মারকলিপি প্রদান কর্মসূচি। এদিন সংগঠনের সদস্যরা মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের কাছে যান এবং নিজেদের দাবি দাওয়া নিয়ে কথা বলেন। চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী দাপুটে নেতা প্রভাত পাটনিও। 7 দফা দাবির ভিত্তিতে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর কর্মচারী কাঞ্চন অধিকারী, অভিজিৎ নন্দী, মেখলিগঞ্জ পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাপসী রায় সরকার সহ প্রমুখ। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী ও কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস, আসুন শুনে নেওয়া যাক। না, আজকে অ্যাকচুয়ালি আমাদের মিউনিসিপ্যাল ওয়ার্কার্স ফেডারেশনের থেকে আমরা আমাদের তৃণমূল পরিচালিত যে বোর্ড পৌর বোর্ড চলছে তার চেয়ারম্যান শ্রী কেশবচন্দ্র দাস মহাশয়কে আমরা আমাদের একটা স্মারকলিপি প্রদান করলাম। 7 দফা দাবি ছিল আমাদের। বেসিক্যালি আমরা পার্মানেন্ট যারা স্টাফ তাদের তো সেভাবে দাবি চাওয়া পাওয়া কিছু নাই, কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটিতে যেহেতু অনেক ধরনের কর্মচারী আছে, স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, আমরা বেসিক্যালি অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরির সুরক্ষার জন্যই দাবিগুলো করলাম এবং তাদের যাতে আগামীতে মায়না বৃদ্ধি করা যায় সেই সব দাবি আমরা তুলে দিলাম। মেখলিগঞ্জবাসীকে তো বার্তা দেওয়ার কিছু নাই, আমরা যারা আমাদের কর্মচারীরা আছে প্রত্যেকেই মেখলিগঞ্জ মিউনিসিপ্যালিটির অন্তর্গত এবং তারা যাতে আগামী দিনে তাদের পরিবারকে নিয়ে ভালোভাবে চলতে পারে, আর্থিক সংকুলন যাতে তাদের থাকে সেই চেষ্টা যাতে পৌর বোর্ড করে এবং সদর্থক ভূমিকা যাতে নেয় সেটার জন্য আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করি। ধন্যবাদ। আমরা তো পৌরসভা মানে আমরা যারা প্রশাসক হিসেবে আছি, যারা কর্মচারী, আমরা তো পরিপূরক শক্তি। সুতরাং এসুরেন্সটা বড় কথা নয়, বাস্তব যেটা পৌরসভার স্বাস্থ্য ভালো হলে কর্মচারীদের স্বাস্থ্যটাও ভালো হবে, সেটাই আলোচনা হলো। সদর্থ ভালো দাবি দেওয়া ছিল, যে সমস্ত দাবি দেওয়া একটা কর্মচারীর ন্যায্য দাবি দেওয়া আমরা পৌর বোর্ডে আলোচনা করে দেখব এবং আমিও কিছু প্রস্তাব রাখলাম আমাদের ফেডারেশনের কাছে। সেই জিনিসগুলো ডকুমেন্টগুলো সাবমিট করলে পরে আমরা একটা ডিসিশন নিতে আমাদের সুবিধা হবে। আর এই মূল কথা যেটা, যে আমাদের যদি পৌরসভার স্বাস্থ্য ভালো থাকে আমাদের কর্মচারীদের স্বাস্থ্যও ভালো থাকে।